সেজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন, আমাকে একটা সেজদা দিয়ে দেখাও। সেদিন দেখাইতে পারবেন তো আল্লাহরে? হ্যাঁ পারবেন, পারবেন। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন, আমি আল্লাহর সামনে তোমরা সবাই আমাকে সেজদা দিয়ে দেখাও। আমরা যারা দুনিয়ায় সেজদা দিয়েছি আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়বো, কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহর সেজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে? শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না। মুহূর্তের মধ্যে তাদেরকে সাকার দোজখে নিক্ষেপ করবে কে? এজন্য সেজদা দিলেই লাভ, সেজদা দিলেই বরকত, সেজদা দিলেই সমস্যার সমাধান। জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সেজদায় লুটিয়ে পড়েন, কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই সেজদার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? এই যে শুরুতে আমাকে শোনালেন যে জি হুজুর আমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই, আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই। কাছের বান্দা হতে চাইলেই সেজদা দিতে হবে। কে দিতে হবে? সেজদা। সেজদা দিলেই বরকত। মুসা আলাইহিস সালাম আর ফেরাউন একসাথে দাঁড়ানো। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় সাপ, বড় বড় অজগর, বড় বড় বাঘ আর ভাল্লুক। জাদুকররা বড় বড় জাদু দিয়ে বাঘ আর ভাল্লুক বানাল। এগুলো দেখে মুসা আলাইহিস সালাম ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন, মুসা ভয় পেও না, তোমার লাঠি রাখো। মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিল কে? এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায়, জমিনে গেড়ে দিলে গাছ হয়ে যায়, ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মুসা আলাইহিস সালাম রেখে দিলেন বিশাল বড় অজগর সাপ হয়ে। ফেরাউনের জাদুকরদের বাঘ, ভাল্লুক, সাপ আর অজগর সবগুলোকে খেয়ে বিশাল বড় ফনা ধরে আছে, আর বলতে শুরু করেছে আর কি আছে সামনে নিয়ে আস। দেখে ফেরাউনের জাদুকরেরা ভয় পেয়ে গেল। মুহূর্তের মধ্যেই কপালটা জমিনের মধ্যে লাগিয়ে বলল, আমরা ফেরাউনের কথা আর মানি না। মুসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রব, ওই আল্লাহর জন্য আমরা সবাই সেজদায় পড়ে গেলাম। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। মুহূর্তে এরা সেজদায় পড়ে গেল। সেজদা দেওয়ার সাথে সাথে এদেরকে হেদায়েত দিল কে? এই দুনিয়াতে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না, হেদায়েত করার মালিক একজন, তিনি কে? কোন নবী কাউরে হেদায়েত দিতে পারে? কোন ওলি, কোন শহীদ, কোন সালেহ, কোন বুজুর্গ? হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে?